সুগম পার্ক আবাসনের পুজো এবার পেরোলো ২১টা বছর। একসময় যে উৎসব শুরু হয়েছিল ছোট্ট পরিসরে, আজ তা হয়ে উঠেছে সবার বাড়ির পুজো। যারা বছরভর দেশের বাইরে থাকেন, তারাও এই কয়েকটা দিনের টানে ফিরে আসেন নিজের ঠিকানায়। আমাদের আবাসন সুগম পার্ক, আমরা এবার ২১ বছরে পা দিলাম। খুব ছোট ছোট স্টেপস নিয়েই শুরু করেছিলাম আমরা, এবং এটা আমাদের বাড়ির পুজো। সব থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের বাড়ির পুজো। সারা পৃথিবী থেকে যারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে, তারা সবাই এই সময়, আমরা পুজোর সময় চলে আসি এই বাড়ির পুজোতে অংশগ্রহণ করব বলে। মিলন মেলা, স্মৃতি আর আবেগ সব মিশে এই পুজো এখন পারিবারিক উৎসবের চেয়েও বড়। এবারের থিম লোকশিল্প। মণ্ডপসজ্জায় দেখানো হয়েছে কিভাবে গ্রাম বাংলার শিল্প সংস্কৃতি মানুষের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তারই পটচিত্র। নানান লোকজ উপাদানে সাজানো হয়েছে পুরো পরিসর। কেবল সাজ নয়, তুলে ধরা হয়েছে শিল্পের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবও। উদ্যোক্তাদের মতে এই উদ্যোগ নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করবে আর মনে করিয়ে দেবে বাংলার গ্রামীণ ঐতিহ্য কতটা সমৃদ্ধ। পুজোর দিনগুলিতে পরিবারের মতো একসাথে থাকা, খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আর আনন্দে ভরে ওঠে আবাসন। ২১ বছরের পথ চলায় সুগম পার্কের পুজো হয়ে উঠেছে সম্পর্ক আর উৎসবের এক উষ্ণ ঠিকানা। বছরের যে থিমটা আপনারা দেখছেন, সেটা মেনলি ফোক আর্ট আর জমেট্রিক শেপস নিয়ে অ্যাকচুয়ালি পুরো থিমটা করা। ফোক আর্ট কেন? কারণ এটা হচ্ছে, ইট ডিনোটস যে লাইফ ইজ ফ্লোয়িং। আর সার্কেল অথবা এই যে স্ট্রেট লাইন, এটা খুব একটা রেস্ট্রিক্টেড থিং। সো ইট ইজ বেসিক্যালি coexistence of both life and also restriction. So কিভাবে হারমোনি মেনটেন করে দুটোই একসাথে থাকতে পারে, সেটাই আমরা এই থিমটার মাধ্যমে বোঝাতে চেয়েছি। আমাদের কোএক্সিস্টেন্স অফ লাইফ অ্যান্ড কনস্ট্রাকশন। আমাদের প্যান্ডেলটা যদি একটু ঘুরে দেখান, তাহলে বুঝতে পারবেন যে এখানে লোকশিল্পর সঙ্গে সঙ্গে জিওমেট্রিক শেপস আছে, উইচ ইজ ভেরি ডায়ামেট্রিক্যালি অপোজিট। লোকশিল্প একটু ফ্রি ফ্লোয়িং থাকে, তো ওইটাই আমরা বোঝাতে চেয়েছি আমাদের এই পুরো প্যান্ডেল থিম সব কিছুর মাধ্যমে।